না না, আমাকে আর ইঞ্জেকশন দেবেন না, আমি এর যন্ত্রণা সহ্য করতে পারি না। আন্ডা ভাজা হারামজাদি, তোর যন্ত্রণাই যে আমাদের সান্ত্বনা। দাও তোমাদের পায়ে পড়ে আমাদেরকে আমাকে তো চিনিস, আন্ডা ভাজা ফিনিশ। এই ওটা ওকে, ওটা উকিলের কাছে চল, সোজা গেলা, চল। চাচা, আমাকে 50টা টাকা দেবেন। 50 টাকা? 50 টাকা দিয়ে কি করবি? আজ আমার বাবা মার মৃত্যু দিবস, তাদের খবরে ফুল দেব। ওরে বাবা, এই যে সাংঘাতিক ভালো মেয়ে, এখনো বাপ মার কথা মনে রেখে। হারামজাদি, আমাদের জন্মদিনের কথা মনে থাকে না, বাবা মার মৃত্যু দিবসের কথা মনে রাখিস? আন্ডা ভাজা, আন্ডা পরে ভেজো, আগে মাসওয়ারার টাকাটা উঠিয়ে নিয়ে আসি। আয় চল চল, আয় আয়। এখানে 50 টাকা আছে, যা। এই নিন আপনাদের মাসওয়ারার 50,000 টাকা। আমাকে দিচ্ছেন কেন? এই টাকার মালিক তো মা মুন্নি, আমি তো কেয়ারটেকার মাত্র। আমার ভাই ভাবির মৃত্যুর পর থেকে এই এতিম বাচ্চাটাকে আমি শুধু আদর যত্ন দিয়ে মানুষ করেছি। নে মা, টাকাটা নে। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মহানুভব কাউকে দেখিনি। টাকাটা আপনি রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। চল মা, আমরা এবার যাই। তালেব সাহেব, জি? আপনি হয়তো ভুলে গেছেন, এই রসিদে একটা সই দিতে হবে। ও ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। দে মা, এখানে একটা সই দে। নাও মা, কলম নাও। কলমের মুখটা খুলে নিয়ে সই কর মামনি। এই টাকা তুই কোথায় পেলি? কে দিল এই টাকা বল? আবুল চাচা। আবুল, এদিকে আয় ভাই, আয় 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 ভাই, আমার জুতোটা একটু মুছে দে। হ্যাঁ দে মালিক। শালা, এই পরিবারের সেবা করতে করতে তুই তোর জীবনটা শেষ করে দিলি রে আবুল, তাই না? শুধু থাকা খাওয়া আর সামান্য কটা টাকা বেতনের জন্য আজকাল এসব কে করে? মালিক, আমি তো আপনাদের হুকুমের গোলাম। কার হুকুমে মুন্নিকে টাকা দিলি? আবুল চাচাকে মারবেন না, আবুল চাচাকে আর মারবেন না। বাবা মার মৃত্যু বার্ষিকী পালন করতে চেয়েছিলি, সাহস কত! তোকে আজ আমি জানে মেরে ফেলবো। মেরেই ফেলবো, আমি মেরেই ফেলবো, আপনাকে জানে মেরেই ফেলবো। মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ও মারা গেলে তো আমরা পথে বসবো, ভিক্ষা করতে হবে। ছাগল কোথাকার। আসো। আপা, আপা, ও
আপা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? হ্যাঁ রে, হ্যাঁ আপা, আমাকে বাঁচতে হবে, তোর জন্য আমাকে বাঁচতে হবে। এই শোন, আমরা একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে যেন দেখি কাজকর্ম সব ঠিকভাবে সেরে রেখেছিস। এই দেখো, হ্যাঁ? খেয়ে খেয়ে গায়ে গতরে কেমন চর্বি জমিয়েছে। তাই তো, ওকে একবেলা খেতে দিও না। ঠিক আছে। আমাকে দেখো, হ্যাঁ? বেশ স্লিম দেখাচ্ছে না? হ্যাঁ। আসলেই। আপা দে, আমি মুছে দেই। না রে, তোকে মুছতে হবে না, আমার জন্য তোর এত মায়া, মনে হয় তুই আমার মার পেটের ভাই। এ কি করছো মা? দাও দাও, আমাকে দাও, আমি মুছে দিই। না বল চাচা, তোমার হাতে যে ব্যথা, আমাকেই মুছতে দাও। মুছামুছি সব বাদ, বাবা নেই মা নেই, আপা তুই এখন নাচ করবি। না না, আমি নাচবো না। কতদিন তোর নাচ দেখি না, নাচ তো তোকে হবেই। না। কেন না? অনেক সময় দুঃখের মাঝেও যে সুখরে খুঁজে পেতে হয় রে মা। আপা, তোর চেহারায় খুশির ঝিলিক তখনই দেখতে পাই যখন তুই নাচিস। প্লিজ আপা, না করিস না। হ্যাঁ। নে প্লিজ আপা, নে। না না। আরে নে তো। হ্যাঁ, নেও মা। এই যা, বিয়ের অনুষ্ঠানে তো যাচ্ছি, কিন্তু উপহারটা ভুলে বাসাতে ফেলে রেখে এসেছি। আন্দা বাজা। এই ড্রাইভার, গাড়ি ব্যাক করে বাসায় চলো। দেখলে ওর কত বড় সাহস, তোমার গালে চড় মারলো। দেখছি ওর হাত খুলে যাচ্ছে, এর শাস্তি যদি এখনই না হয় তাহলে আজ গায়ে হাত তুলেছে, কাল হাতিয়ার ওঠাবে। তা আমি আর হতে দেবো না। অনেক দিন আমার চাবুক ওর রক্তের স্বাদ পাইনি। নাচ নাচ। আজ আমি দেখবো তুই কত নাচতে পারিস।
আজ আমি তোকে এমন তাণ্ডব দেখাবো যে তুই নাচি ভুলে যাবি। এতক্ষণ বাজনার তালে তালে নেচেছিস, এবার তুই আমার চাবুকের তালে তালে নাচবি। মালিক, আমাকে ছেড়ে দিন মালিক, মারবেন না মালিক, মালিক মারবেন না মালিক, মাফ করে দেন মালিক, রহম করুন মালিক, রহম করুন, দয়া করুন মালিক, আপনি আর ওকে মারবেন না মালিক, ও জীবনে আর কোনোদিন নাচবে না মালিক, কোনোদিন নাচবে না। তাহলে ওকে বোঝা, এরপরও যদি কোনোদিন ওর নাচার শখ জাগে তাহলে সেদিন নুপুর বাঁধার জন্য ওর পাই থাকবে না। আমাকে কোথাও থেকে একটু বিষ এনে দাও, আমি মরতে চাই। আল্লাহ, আমার কেন মরণ হয় না? আমি যে আর সহ্য করতে পারছি না। না রে মা, না, ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। একটা কথা মনে রেখো, যিনি এক জালিমের হাতে চাবুক দিয়েছেন তিনি আবার কাউকে না কাউকে ওই চাবুক ছিনিয়ে নেওয়ার শক্তিও দিয়ে। বসো মা, বসো, ওর পাশে বসো, বসো। হ্যাঁ, ইয়ে দাও মা, চা দাও। ইয়ে জানেন, আপনার সেদিনের গানটা আজও আমার কানে পাচ্ছে। কিসের গান? কেন, তোর উচ্চে সানরে মাওলা। এসব আপনি কি বলছেন? বাড়িতে যে আপনি এতটা লাজুক তাও আমার জানা ছিল না। কি হলো, ওনাদের চা দাও। কি হয়েছে আপনার, এমন করছেন কেন? হ্যাঁ, কি হলো, কাঁপছো কেন? এই যা শুরু হয়ে গেল। মা, মারে। কি বেইজ্জতি, মান সম্মান আর রইল না। যাও, ওকে ঘরে নিয়ে যাও। ওঠ মা, ওঠ, চল ঘরে চল। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না, ওরকম কাঁপছিল কেন? স্ট্রেঞ্জ, হঠাৎ কি হলো ওনার? সে এক লজ্জার কথা, দেখেই যখন ফেলেছেন তখন বলতেই হচ্ছে। ও প্যাথেডিনে আসক্ত, সময় মতো ইনজেকশন না নিলে ওর কাঁপুনি ওঠে। কাঁপুনি? হোয়াট, প্যাথেডিন? দোহাই আপনাদের, এই কথা কাউকে জানাবেন না, তাহলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি চাচা হয়ে তা সইতে পারবো না। এত বড় প্রতারণা! বাবা, ওকে তো আমার কাছে নেশাগ্রস্ত বলে মনে হয় না। বাইরে থেকে সবকিছু বোঝা যায় না, এখানে আর এক মুহূর্ত না। চল চল। যাক বাবা, আপদ বিদেয় হলো। জাফরের ছেলের সাথে মুন্নির বিয়ে হলে তো সব সম্পত্তি হাতছাড়া হয়েছিল। দেখলে তো, ডাবল ডোজ ইনজেকশন দিয়েছিলাম বলেই তো অঘটনটা ঘটলো। আন্ডা ভাজা, মুন্নির বয়স হয়েছে, এরপর তো একের পর এক মুন্নির বিয়ের প্রস্তাব আসতেই থাকবে। কজনকে ঠেকাবে? ও নিয়ে তুমি ভেবো না, মুন্নির বিয়ে আমি আমার দূর সম্পর্কের ভাতিজা মঙ্গলির সাথে দেব। মঙ্গলির সাথে কেন? ও গ্রামের ছেলে, আমার খুব বাধ্য। ওর সাথে মুন্নির বিয়ে হলে সবকিছু থাকবে আমাদের হাতের মুঠোয়। বুড়ি শয়তান। বুঝেছো?
বললে? বাবা রে বাবা, এটা কি এর মধ্যে আইলাম? সর্বনাশ, এইটা তো দিয়ে আলিশান বাড়ি। আমি কেন থেকে আয় পড়ছি, আর যাবো না, আর যাবো না। হায় 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 হায়, আমি কুটিপতি হয়ে যাবো রে। কুটিপতি 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 কুটি রে কুটি, কুটি রে কুটি। গ্রাম থেকে আয়া পড়ছি, আর যাবো না, আর যাবো না। গ্রাম থেকে আয়া পড়ছি, আর যাবো না, যাবো না। কে তুমি? এখানে কি করতেছো? হ্যাঁ, বাজার আমি আয়া পড়ছি, আর যাবো না। উপাদান? হ্যাঁ, এই তো দইরা পালাইছি, আর ছাড়ুম না। আমার ছিলেন না, আমি ফুপু আমার ভাইয়ের পোলা। ফুপা যান, আপনি আমার বুকে জায়গা দেন। ফুপা যান, এসব হচ্ছে নাকি? আরে রাখেন ফুপা, বেটা আমি বাড়ির মালিকের লোক কথা কইতাছি। তুই বেটা ধমক দেওয়ার কেডা? ফুপা যান, এই বেটার একটা জোরে ধমক দেন তো। আরে বন্ধু না, বাবু, বাবু, এই বুড়া বেটা আমার মারে। ফুপা, আরে আরে বেটা না, বেটা না, উনি তোর ফুপা যান। সাদা চুলালা যদি ফুপা জান হয়, তাইলে এই লাল চুলালা কেটা? ও এবারে চাকর আবুল। আপনি ফুপা যান, হায় হায় রে, আপনি আমার চাচা যান, আপনি আমার আব্বা যান, আপনি আমার জানের যান। এই যে আমি দইরা ফালাইতে আর পারুম না, আমার মাফ করে দেন, আমারে মাফ করে দেন। দিচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাফ করে দিতে, মাফ করে দিচ্ছেন না? ওদিকে যা। আচ্ছা ঠিক আছে, দিলাম না। এই ফুপা যান মাফ করে দিতে। শালার বেটা চাকর, তুই আগে কষ্ট নাই কে? হ্যাঁ হয়েছে হয়েছে, শোন তোকে এনেছি একটা কাজে। আপনার সব হুকুমে আমি মাইনে চলুন। আমি আইসা পড়ছি, আর যাবো না। চল আচ্ছা, বলছি। নাম আমার মংলু, তার মাইনসে আমারে আদর কইরা ডাকে রসিক নাগো। কথাটার মানে বুঝছস? আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতে দিন। আরে তোর লোগো তো আমার ছোট্ট একখান কাম আছে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতেছ না? রসিক নাগর কারে কয় তা তোরে বুঝাই দিতাছি। আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দেখি। আরে যাইকা কোনো লাভ নাই, বাড়িতে কেউ নাই। ভাই আমাকে ছেড়ে দিন। ভাই না, দুলা ভাই, আমি রসিক নাগর, আজ তোর একটু টেস্ট করো। আবুল চাচা, ওরে গর্ধব, তুই তো আজ আমাদের 12টা বাজাতে বসেছিলি। মুন্নির সাথেই তোর বিয়ে দেবো, তারপর যা খুশি তাই করিস। বিয়ের আর কত দেরি আনতি? খুব তাড়াতাড়ি হবে। আমার যে আর তোর সয় না। আরে সবুরে মেওয়া ফলে, ব্যস্ত কেন হোস? পাকা ফল সামনে নিয়ে কতক্ষণ বসে থাকে যায়? মুন্নিকে আমার এক্ষুনি চাই, এক্ষুনি। ইজ্জত বাঁচাতে চাইলে তুই এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে পালা, এই মুহূর্তে এখান থেকে পালা।
সমাজে অনেক অত্যাচার সহ্য করেছি, তাই বলে ইজ্জত হারাতে পারবো না। আমি বল মুন্নি কোথায়? বল এদিকে বল মুন্নি কোথায়? আমি জানি না, বল জানি না। বল ছাড়েন, বল ছেড়ে মারবেন না, এই বাচ্চাটা মারবেন না, তাইলে আমিও বেয়াদবি করতে বাধ্য হবো। অহন বুঝছি মুন্নি রেখে বাগায় দিছে। সোনার খাতা ছাইরাও তো পাখি উইরা যায়, আর মুন্নি তো রক্ত মাংসে গড়া একটা মানুষ। ওর পালানোর পিছনে নিশ্চয়ই তার হাত আছে। তুই আর ভাগাই দিছস না? মুন্নি ভাইগা যায় নাই, সে মুক্ত হইয়া গেছে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে অনেক আগেই আমি খাতার পাখিটা আকাশে উড়াইয়া দিতাম। এতদিন ধরে যা হয়নি, আজটা হলো কি করে? এত লোকজন, এত পাহারা, এর মাঝ থেকে মুন্নি পালিয়ে গেল কি করে? আর আমির বাচ্চা, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার নাম তিন্নি সিং। তিন্নি জলদি বের হ, তুই কাল আমার কমিশনারে পালিয়ে এসেছিস, আজ তোকে ছাড়বো না। তিন্নি চোর ভেবেছিলাম পুরো টাকাটাই মেরে দেবো, শালা এসে তিন্নি কথা কেন যায় না? কি রে, কি হলো? বেরোচ্ছিস না কেন? জলদি বেরো। তিন্নি বাড়িতে নাই। কে দাদি আম্মা? রাস্তা মাপেন। তিন্নি বাড়িতেই আছে, ওকে আমি ঠিকই খুঁজে বের করবো। আপনি গিয়া খুঁজা দেন, আমি যাই। বুড়া মানুষ, মিথ্যা কথা কই না আব্বা। কোমরে ব্যথা। দাদি আম্মা, আপনার পবিত্র গোলাপি পায়ের ধুলো আমার মাথায় দেন, আসেন। জি খোলেন দাদি যান। সলিড ওরে আমার সত্যবাদী, একটিতে মোটেও ভালো হয়নি। না, ভালো হয় নাই। ধরা পড়ে গেছিস। হ্যাঁ। ভালোই ভালো আমার টাকাটা দিয়ে দে। দাঁড়া তিন্নি সব। দেখেনি, শাড়িটা খুলে ফেলি। শাড়িটা খুলে ফেললে আবারও স্মার্ট হয়ে যাব। ফার্স্ট ক্লাস। ওস্তাদ কি খাসা জিনিস, সদরঘাটের চিনি। চল গিয়ে পায়া দেই। একলা যাও কই? চলো আমাকে লগে। না না, আমি কারোর সাথে যাব না, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আইসা পড়ছো, যাইবা কই?
আরে ওই শাড়ি গেল কই? লেগে দেখছি অনেক রক্ত বেরোচ্ছে, আপনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে, চলুন। গাড়িটা কোথায় ভাই? দাঁড়ান দাঁড়ান ভাই, প্লিজ এই পড়বেন না, দাঁড়ান দয়া করে ওনাকে একটু হাসপাতালে নিয়ে চলুন, উনি আহত, প্লিজ। ও মাই গড, এসো এসো। আসুন আসুন আসুন। চলো। আমার ভাগের টাকা না দিয়ে এইখানে এসে লুকিয়েছিস? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বাহ 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 বাবা 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 বাহ, কি সুন্দর অ্যাক্টিং। টাকা বের কর। না না, আমার কাছে কোনো টাকা নেই। ঢং করে আবার শাড়ি পরা হয়েছে। ওঠ ওঠ, খোল শাড়ি, শাড়ি খোল, টাকা বের কর, টাকা বের কর। শাড়ি থামা। পুলিশ ভাই, পুলিশ ভাই, আমাকে বাঁচান। এই এসব হচ্ছে কি? আমার এলাকার নারী নির্যাতন। পুলিশ ভাই, আমাকে আমাকে বাঁচান। দেখেছো বজ্জাতি, আমার টাকা না দেওয়ার ফন্দি। চুপ বেটা বদমাইশ, আমার সাথে ইয়ার্কি করা হচ্ছে। দারোগা সাহেব, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। ও আমার বান্ধবী তিন্নি, আমার সাথে একটু ইয়ে করছে, আপনি জানেন। দারোগা সাহেব, আমার নাম মুন্নি, আমি ওর কোনো টাকা নেইনি। এই সামান্য কত টাকার জন্য আবারও মিথ্যে কথা। এই বেটা, তুই বলিস কি আর ও বলে কি? এই আমার সাথে মস্করা করা হচ্ছে। নাউজুবিল্লাহ, পুলিশের সাথে মস্করা? আমাদের মধ্যে একটু মান অভিমান চলছে। আপনি যান যান, আমাদের ঝামেলা আমরা নিজেরাই মিটিয়ে নেব, তাই না তিন্নি? তিন্নি না, আমি মুন্নি। দারোগা সাহেব, ওর হাত থেকে আমাকে বাঁচান। সময় মতন এসেছিলাম বলে তুমি বেঁচে গেলে, তোমাকে ছাড়ছি না। এই বেটাকে অ্যারেস্ট করো। আমাকে পুলিশ হাত করা পড়াচ্ছে, আর তুই চেয়ে চেয়ে দেখছিস? বলে দে বলে দে বলে দে বলে দে, তুই আমার কে? বল বল বল। আপনি আপনি আমার কেউ না। আরে এই দেখে মহাবাটপা। এই শালাকে গাড়িতে উঠা। এই পুলিশ ভাই, এক মিনিট। ঢের শিক্ষা হয়েছে, আমার টাকা লাগবে না। এখন পুলিশের হাত থেকে আমাকে বাঁচা। আপনি বারবার এসব কি বলছেন? মুন্নিরে তিন্নি বানাও, থানায় নিয়ে রাম ধোলাই দিলে মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে আসবে। এই সারা নারী পাচারকারী। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। নিয়ে চলো, চল থানায় গিয়ে ব্যাখ্যা। হায় রে তিন্নি, এই সামান্য করে টাকার জন্য কি খেলাই না দেখালি? চুপ, যাচ্ছি তো। বেশি কথা বলে গাড়িটা উঠাও। নারী পাচারকারী, থানা নিয়ে গিয়ে দেখাবো মজা। আমাকে এখনো চেনে না। তোমাদের তিন্নি আমার অনেক ক্ষতি করেছে। সে আমার 2500 টাকা মেরে দিয়েছে, এমনকি ওকে পুলিশে ধরে দিয়েছে। হ্যাঁ, টাকা দিয়ে অনেক কষ্টে আমি ছাড়া পেয়েছি। আরো তাজ্জব কথা, রাতারাতি শালী নামও বদলে ফেলেছে। বলুন না মুন্নি, হ্যাঁ, আমাকে নাকি চেনে না। আসুক, আজকে আমি ওকে চিনিয়ে ছাড়বো। এই এই কি হলো? আমার কথায় কান্না দিয়ে তোমরা গাড়ির দিকটা গিয়ে কি দেখছো? গাড়িটা কি ছাম্মাক চালো হিন্দি ফিল্ম? আরে আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে আমার গাড়িতে উনি প্যাসেঞ্জার হয়ে বসে আছেন। এই বের হ, বের হ, নাম। আজকে তোর একদিন কি আমার একদিন? জামাত, আমি কোথায় যাব? ওহো, আমার বুকে এসো, যেখানে খুশি সেখানে যা, নইলে তোকে জাহান্নামে পাঠাবো। আমি কি করেছি ভাই? ভাই ভাই, চমৎকার। দেখ তিন্নি, 5000 টাকার একটা পার্টি ধরিয়ে দিলাম।
ভালোই ভালো আমার কমিশনটা দিয়ে দিবি, আর তা না করে তাল বাহানা করা হচ্ছে। হ্যাঁ, তোকে তোকে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনাদর আর অবহেলায় কিভাবে যে বড় হয়েছি তা নিজেও জানি না। আমার এই বুকে অনেক কষ্ট, অনেক জ্বালা, তাই মদ খেয়ে সব ভুলে থাকতে চাই। এসব ছেড়ে দিয়ে বিয়ে থা করে সংসারী হও। এই ছন্ন ছাড়া জীবনে আমার ঘর সংসার। যাও যাও, কাছে যাও। আমার সাথে ধান্দালি, একটা ফাংশন করে মাটিতে পা পড়ে না, যেন ফিল্মের হিরোইন হয়ে গেছে। আবার নতুন নামও রেখেছে, মুন্নি। ভাই, তুই তুই আবার এখানে কেন? আমি ও ঘরে একা থাকতে পারছি না। কেন, কারণটা কি? আমার আমার খুব ভয় করছে। হাসালি, তোর আবার ভয়? ভাগ ভাগ এখান থেকে। জনি ভাই, রাগ করো কেন? আমি তোমার ঘরের কোনায় একটু শুয়ে থাকি। আরে যা যা, শুয়ে থাক, যা। আমার নেশাটাই মাটি করে দিল সারাদিন। দেখো কেমন করে শুয়ে আছে, যেন মাসুম বাচ্চা, কচি খুকি। শালা, নেশাটাই কেটে গেল। Bismillahirrahmanirrahim. La ilaha illa anta subhanaka inni kuntu minas zalimin. Allah, la ilaha illallah. আমার তিন্নি 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 আমার ডাক কি শোনি? কাকে ডাকছেন? আমাকে কি গেছো ভুলে? এখন আর ডাল নাও না কেন? ডাল? হ্যাঁ। কিসের ডাল? যদি কোনো দোষ করে থাকি ক্ষমা করে দাও, করো না কো অভিমান। এসব আপনি কি বলছেন? কি করে বোঝাই আমি যে তোমার কত প্রিয়। দাও মোরে ভালোবাসা। আমার বাসা যে ভাঙাচোরা, আপনাকে ভালোবাসা দেব কোত্থেকে? হ্যাঁ, আমি কি বলি আর আমার শারিন্দা কি বলে? আমি পাগল হয়ে যাব রে, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব রে। কই গেল তিন্নি? জনি ভাই, জনি ভাই না, জনি ভাই না, আমি কালাম ভাই।
এতদিনে পাইছি তোমারে। এই তো মায়ের ক্যান্সারের কথা ধাপ্পা দিছিলা, আজকে যাইবা কই? এসব কি বলছো মানে? টাকা পাবো আমি? আমার মা তো মরে গেছে। মা মরে গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, বড় ভালো মানুষ আছিল। আমি জনি ভাইকে খুঁজছি। জনির ওই মদের দোকানে গিয়ে পাইবা। যাও বোন, যাও, যাও না। জি। অনেক সাধের বাংলা আমার। সেরেছে, ও আবার এদিকে আসছে। নেশার 12টা এবার বাজবে, আমি নাই। জনি ভাই, আপনি এখানে আর আমি আপনাকে সারা বস্তি খুঁজে মরছি। এত খোঁজাখুঁজি কেন? আমাকে আপনার কিসের দরকার? কি বিশ্রী গন্ধ। আপনি কি খাচ্ছেন? গোলাপ পানি খাচ্ছি। দেখতে তো পাচ্ছিস মদ খাচ্ছি। মদ? মদ চেনে না, মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। অনেক অ্যাক্টিং দেখিয়েছি, এবার যা, আমাকে নেশা করতে দে। আমার খুব খিদে পেয়েছে জনি ভাই। খিদে পেয়েছে? খিদে পেয়েছে তো আমি কি করব? বসে বসে মদ গেল। ও তিন্নি, মালটা নেস না যে, মদের ব্যবসা কি ছেড়ে দিলি? আপনাদের কারো কোনো কথাই আমি বুঝতে পারছি না। বুঝতে জনি ভাই, আমার মনে হয় তিন্নি রে ভূতে ধরেছে। বুঝতে পারছি। আসলেই ভূতে ধরেছে। বাড়ি ঘরের কি অবস্থা! নোংরা করে রেখেছে। এটা কি? ছি ছি, কি বিশ্রী গন্ধ। মনে হয় অনেক দিনের বাসি পানি। ফেলে দিই। এবার ভালো পানি ভরে রাখি। কত ধুলোবালি, কি অবস্থা করে রেখেছে। আজ হরতাল, মদ খেয়ে হব আমি মাতাল। চারিদিকের জাহাল চাল, আমি আজ হয়ে যাব বেতাল। আহা, কি আনন্দ! আহা, আমি ভালো পানি ভরে রেখেছি, আপনি খান। এর মধ্যে যে লাল পানি ছিল তা কোথায়? অনেক দিনের বাসি পানি তো, তাই ফেলে দিয়েছি। সব ফেলে দিয়েছিস? জি। কোথায়? ওই নর্দমায়। নর্দমায়? জি। নর্দমায়? নর্দমায়! হায় হায় হায়, করেছিস কি? তোর এই ওয়াসার পানি দিয়ে আমি এখন কি করব? যা জলদি ফোট আমার সামনে থেকে, ফোট! জি। আমি আপনার জন্য পায়েস এনেছি। পায়েস? জি। মিটে গেছে আমার খাওয়ার খায়েশ। এবার পালা, নইলে
একটু খেয়ে দেখুন না, আমি নিজের হাতে তৈরি করেছি। খাবো না, বদ হজম হবে। একটু নিন না। দে। এটা তুই রেঁধেছিস? চালাকি করার আর জায়গা পাস না। কার কাছ থেকে চেয়ে এনেছিস বল? আমাকে পটিয়ে কোনো লাভ নেই। কমিশনের 2,500 টাকাটা দিলে সব মিটে যায়। তা পায়েসটা তো ভালোই মনে হচ্ছে। সত্যি করে বলতো, তুই রেঁধেছিস? আপনার ভালো লেগেছে? হ্যাঁ, খুব মজা হয়েছে। এবার আপনি যান যান। জি। এই নে মদ। শালা, তিনি এখানেই তো ছিল, গেল কোথায়? ও বুঝেছি, শালি ঘরে ঢুকেছে। যাই, ভেতরেই যাই। তিন্নি, তিন্নি, এসে গেছি। শালা মদের গন্ধে টাল হলাম নাকি? আরে শালা, এ দেখি তেলেসমাতি কারবার। আমাকে মদ আনতে বলে কাপড় পাল্টে ঘরের কাজে ব্যস্ত। আর কত দেখাবি? তুমি কখন এলে? বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। ভাত পরে খাবো, আগে চল দুজনে মিলে মদ খাই। ছি ছি, তুমি আবার মদ এনেছো? আরে শালি, তুই না আনতে বললি? ইয়ার কি করা হচ্ছে? বোতলগুলো আমাকে দাও। এই, এ কি করলি? তিন্নি, তোকে নিশ্চয়ই ভূতে ধরেছে। না, ভূতে ধরেছে তোমাকে। আমাকে ছুঁয়ে বলো, জীবনে আর মদ খাবে না। আগে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুইও আমাকে আর জ্বালাবি না। এই ছুঁয়ে বলছি, তোমাকে আর কখনো জ্বালাবো না। গলার মালা হয়ে থাকবো, ভালোবাসা দিয়ে তোমাকে এমন মাতাল করে দেবো যে জীবনে আর মদের নাম মুখেও আনবে না। কাছাকাছি মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার। এই মন কাজে তোমার, এই মন কাজে তোমার। স্বপ্ন দেখার
কাছাকাছি মনে হয় বেঁচে আছি তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার এই মনটা যে তোমার এই মনটা যে তোমার বাঁচে না মানুষ হাজার বছর তবুও প্রেম হবে অমর ফাগুন শ্রাবণ সারা লগন হবে অভিশাপ যদি কাছাকাছি মনে হয় বেঁচে আছি তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার এই মনটা যে তোমার এই মনটা যে তোমার যদি কাছাকাছি মনে হয় বেঁচে আছি তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার এই মনটা যে তোমার এই মনটা যে তোমার এই মাইয়াটারে সায়স্তা করতে পারলে 1 লাখ টাকা পাইবেন দইরা ফালান আর ছাইরেন না এর লগে আমারও একটা পুরনো হিসাব আছে এবার পায়া লই বেগুন বাড়ি বস্তিতে আরে না না এই মাইয়া বস্তিতে থাকে না এই মাইয়া থাকে গুলশানে আমারে চিনাও এই মেয়ে থাকে বস্তিতে ফেন্সি ডিলের ব্যবসা করে নাম তিন্নি আরে তিন্নি না এই মাইয়ার নাম মুন্নি না তিন্নি আরে আমি কইতাছি মুন্নি তিন্নি না মুন্নি চল আমি তোরে দেখাই চলেন দে চল এই ওই যে দেখ তিন্নি দেখছস আরে এই তো আমগো মুন্নি তাইলে আমগো ভাষায় যেটা আছে এই ডেকেটা আরে এটা মুন্নি না এইটা হইল গিয়া এই বস্তির তিন্নি হাক্কা ওইদিকে বেশি তাকাইস না তিন্নি কিন্তু জনি ভাইয়ের হোনেওয়ালা বিবি আর মুন্নির বিয়া ওইটাছে আবারও তিন্নিরে মুন্নি কয় মাথার স্ক্রু ঢিলা নাকি আরে না আমি কই মুন্নি আমি কইতেছি তিন্নি আর দূর তোরে ভাই আমি কই মুন্নি আরে মিয়া আমি কই তিন্নি কালু? আরে চাচি কেমন আছো ভালা জেল থেকে কবে সারা পাইলা আইজি আমার তিন্নি দেখছো হ্যাঁ চাচি যাও তোমার তিন্নি ঘরেই আছে ও এই যে উনি তিন্নির মা এই বেটি তিন্নির মা খাইছে আমারে পইরা গেছি গেরা করলে হেরা কয় তিন্নি আমি দিই আমাকে মুন্নি তিন্নি মুন্নি এই! হাক্কা এর একটা ফয়সলা করতে পারলে আপনি লাখ টাকার মালিক হয়ে দেবেন মুন্নি তিন্নির জট খুলতে হইব গ্লাসটা কত ছোট অথচ অথচ কেউ জানে না এই গ্লাসে কত বোতল মদ নিঃশেষ হয়েছে প্রত্যেকটি বোতলের সাথে কত দুঃখ কত বেদনা আর বেইমানি মিশে আছে বেইমানি গ্লাস দিয়ে বোতলের পরিমাণ মাপা দেয় কিন্তু নারীর মনের পরিধি কখনো মাপা যায় না না জানি ওর মধ্যে কত প্রতারণা কত প্রবঞ্চনা লুকিয়ে আছে মন বুঝতে মন লাগে বেইমানরা কখনো মন বুঝতে পারে না তোমার মতো ছলনাময়ের মুখে ও কথা মানায় না আরে মদ যতই খাও না কেন তোমার কষ্ট কোনোদিনও যাবে না কারণ তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো হ্যালো কে হ্যাঁ ক কি বললি মুন্নি এখন বস্তিতে অসম্ভব তোর ব্রেইন আউট হয়ে গেছে কি হয়েছে তোমার ভাইপোর মাথা খারাপ হয়ে গেছে মাথা আমার ঠিকই আছে আমি যার দেখা পাইছি আমার মনে হয় এটি আমগো মুন্নি
আমি কই মুন্নি, বস্তির লোক কয় তিন্নি। আমি কই মুন্নি, বস্তির লোক কয় তিন্নি। আমার মনে হয় এরা জমজ বোন। প্রধান, আমি হাক্কার লগে ইন্তজাম করছি, আপনি জলদি হাক্কার রাস্তায় চলে আসেন। তিন্নি মুন্নির জট খুল তুইব। ঠিক আছে, আমরা তৈরি হয়ে আসছি, চলো। এ কি বলতেছিস রে মা? আমি জেলে আসছিলাম, এরই মধ্যে তুই নামও বদলে ফেলেছিস। আমারে তুই চিনতে পারতেছিস না তিন্নি? আমি তিন্নি না, আমি মুন্নি। আপনি ভুল করছেন। এই বস্তিতে সবাই আমাকে তিন্নি বলে ডাকলেও আসলে আমি মুন্নি। এইটা তুমি কি কও? তাহলে কে তুমি? তোমার বাবা মায়ের পরিচয় কি? তারা কই? তারা আমাকে রেখে ছোটবেলায় মারা গেছেন। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আর দেখুন, পাশের ক্যাবিনে দুটো ফুটফুটে জমজ বাচ্চা হয়েছে। নাম দুটো কি সুন্দর রেখেছে, তিন্নি আর মুন্নি। এখন সব মনে পড়ছে। হ্যাঁ মা, তুমি মুন্নি। তাহলে তোমার বোন তিন্নিরা আমি চুরি করে আনছিলাম, কিন্তু তিন্নি কই? তিন্নি কই? তুমি মুন্নি আর চাচি আম্মা, আপনার তিন্নি হন আমাকে মহলে। আপনি? হ্যাঁ আমি। আইসা পড়ছি যাবো না, দইরা ফলাইছি ছাড়বো না। তাই না তুমি হের লেগে তো ধরি নাই। আগে যাবি হাতটা রাস্তা নয়, পরেরটা পরে। তিন্নির উঠে নিয়ে যেতেছে, ধনীবারের খবরটা দিতে হয়। জামাল ভাই, এই নাও আমার বিয়ের কার্ড। এনে হোসেন। কিন্তু মেয়েটি কে কে কে? নামে কি আসা যায়? আমার ট্যাক্সি মিটার ডাউন করার জন্য একজনই তো আছে এই শহরে। কি দিনে দুপুরে স্বপ্ন দেখছি না তো? আবার কাপড় বদলে এখানে তুই কি করছিস? চাল কানা নাকি? দেখছিস না মদ খাচ্ছি। তোর কাণ্ড দেখে আমার মাথা বনবন করে ঘুরছে। ঘুরবেই তো, শালা কুঞ্জস। মদ আনতে বললাম আর লাপাত্তা হয়ে গেলি। আমি তো তোর জন্য মদ নিয়ে গিয়েছিলাম, শালা তুই তো না খেয়ে ফেলে দিলি। চপ, তামাশা করিস না। মদ খেলে খা নে। চুপ চুপ, এমন করে না, আমার মান সম্মান ডোবাস নে। দেখ, আগামী সপ্তাহে আমাদের বিয়ে, সবাইকে দাওয়াত দিয়েছি। বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে। মেয়েটিকে? তুই তুই বিয়ে করবি আমাকে? সেরকমই তো কথা। হাসালি, মদ খেলাম আমি আর নেশা হলো তোর। দেখ দেখ, আমি তোর অনেক রং ঢং সহ্য করেছি, কিন্তু বিয়ে নিয়ে তামাশা একদম সহ্য করব না। আরে দাদা, ভয় দেখাচ্ছিস কাকে? আমাকে জোর করে বিয়ে করবি নাকি? পাগলামি করিস না, পাগলামি করিস না। এক থাপ্পড় মেরে তোর পাগলামি ছুটিয়ে দেবো। শালা ট্যাক্সি ড্রাইভার, গায়ে হাত তুলে দেখতো। দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই। দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই। দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই। তবে দেখ। আরো দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই। কে আমাকে বাঁচাবে? আমার আপন বলতে কেউ নেই। কেউ আমাকে বাঁচাবে? মার, আরে মার। আজ তোকে, আজ তোকে। এই যে মিস্টার, ওর গায়ে হাত তুলবেন না। আমিও ভালো করে জানি মেয়েদের গায়ে হাত তোলা ঠিক নয়, তবে গাড়ির স্টার্ট যখন বন্ধ হয়ে যায় তখন তাকে ধাক্কা মারতে হয়, ধাক্কা মারতে হয়। দেখুন সাহেব, ওর সাথে আমার বিয়ের কথা একদম পাকা হয়ে গেছে, আর এখন কিনা নকরা করছে। তোর সাথে আমার বিয়ের কোনো কথাই হয়নি। আরে বলে কি? শুনলেন শুনলেন? সেদিন কিন্তু ও পার্কে বিয়ে করতে রাজি হয়েছিল, আর আজ কিনা পাল্টে গেছে। আরে ভাইয়া, এইসব মেয়েরা এমনই হয়, লোক ঠকানো এদের ব্যবসা। এরা এরা কখনোই একজনের হতে পারে না। কি বলতে চাও তুমি? বলতে চাই, ভালোবাসার নাটক করেছে আমার সাথে, আর বিয়ের নাটক করেছে ওনার সাথে। চমৎকার চমৎকার। কি বললেন? তিন্নি আপনার সাথে ভালোবাসার নাটক করেছে? আরে ও তিন্নি না, মুন্নি। জনি ভাই, জনি ভাই, সর্বনাশ হয়ে গেছে। মংলু নামের এক বেটায় হাক্কার দল লইয়া তিন্নি আর তার মায়ের উঠে নিয়ে গেছে। কি বলছিস তুই? এই তো তিন্নি। হাসাই তো, তাইলে ওরা উঠে নিল কারে? হ বুঝছি, ওরা টেলিফোনে কথা কইতেছিল তিন্নি আর মুন্নি নামের জমজ বোনের কথা। জমজ বোন?
যমজ বোন? এবার বুঝতে পারছি ও বাড়ির সবাই আমাকে মুন্নি মনে করতো কেন। তাহলে তাহলে মঙ্গলই আমার বোন মুন্নিকে উঠিয়ে নিয়ে গেছে। এখন আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এতদিন মুন্নি আমার সাথে ছিল। তাহলে আমিও এতদিন মুন্নিকেই তুমি মনে করে এসেছি। আর দেরি না করে চলো, আমরা সবাই হাক্কা আলাস্তানায় গিয়ে মুন্নিকে উদ্ধার করি। চলো চলো। মুন্নি তিন্নির জট খুলতে আমরা এসে পড়েছি। বুবাজান, তিন্নি মুন্নির জট আমি নিজেই খুলে ফেলাইছি। এইটা হইল গিয়ে আমাকে মুন্নি, আর এতদিন ধরে যেটা ঘরে আসলো সেইটা হইলো তিন্নি। এইটারে যখন ধরছি তখন ওইটারও ছাড়বো না। সাবাস মঙ্গলো, সাবাস। সাবাসি পরে দিয়ে আগে কারবার দারবার সাইরাল টাইম সব। ওই ওকে সামনে ঠেলে দে। ঠেলে রে। মামনি, আজ তোমার শুভ জন্মদিন। তুমি 18 বছরে পা দিয়েছো, আর এই শুভ জন্মদিনে আমি তোমার কাছে কিছু চাইব। এই নাও। এই দলিলে একটা সই করে দাও। এতে কি লেখা আছে? না 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 না, ঘাবড়াবার কিছু নেই, এমন কিছু না। তুমি সজ্ঞানে স্বেচ্ছায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছো। না না, তুই সই করিস না। মার মার, আরেকটা মার। ফাজিল কোথাকার, মাঝখানে কথা বল। দলিলে সই করে দে বলছি। এই নাও কলম। এদিকে এই নে, এখানে সই কর। না মা, সই করিস না। মার চাইতে ভাসি তাহলে ভাসি, তোকে আর জানে মেরে ফেলবো, জানে মেরে ফেলবো। না না, মাকে মেরো না, আমি সই করে দিচ্ছি। মারবো না মারবো না, সই কর। দেখ, এখানেও একটা সই কর। এখানে কি লেখা আছে জিজ্ঞেস করলি না? লেখা আছে, জীবনের প্রতি বিতৃষ্ণ হইয়া আমি বিষ খাইয়া আত্মহত্যা করিলাম এবং আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। আমি আত্মহত্যা করব না, আমি আত্মহত্যা করব না। আন্ডা ভাজা, সই করে দিয়েছিস, এখন না করলে কি হয় মা? আচ্ছা, যেটা খেয়ে তুই আত্মহত্যা করবি সেটা একবার দেখবি না? এটা হলো সেই বিষ যেটা খেয়ে তুই আত্মহত্যা করবি। নে নে নে, খেয়ে নে। না না খা। না না, এক চড় মার। খা। আগর আগর। হ্যাঁ, কোন? আন্ডা ভাজা গিলেছে। মার্শালাদের ওরা ওকে বিষ খাইয়েছে। কি বললি? আমি বাঁচবো না। না না, আমি তোকে মরতে দেবো না, কিছুতেই না। জানি সর্বনাশ হয়ে গেছে।
মুন্নিকে ওরা বিষ খাইয়েছে। মুন্নিকে এক্ষুনি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। মুন্নি, তোর কিচ্ছু হবে না, আমি তোকে মরতে দেব না। সুযোগ আর হবে না। মুন্নি মারা যাবে, মারা যাওয়ার জন্যই তো খাওয়াইছে। না মুন্নি না, তোকে আমি মরতে দেবো না, কিছুতেই না। তুই বেঁচে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। হাসপাতালে যাওয়ার আগেই আমি তোকে মেরে ফেলব। আমি তোর আসল মানাবে। তুই মনে তোরা দুই বোন সন্তানের আশা পূরণ করতে আমি তোদের চুরি করে আনছিলাম। তোর বোন মুনিরে বাঁচা বাঁচা। জনি, তুমি মুন্নিকে নিয়ে হাসপাতালে যাও, আমি এদিকটা সামলাচ্ছি। আসেন আসেন, এই যে দরগা সাহেব, এই যে এগুলি সবগুলি মশলা, সবগুলি অ্যারেস্ট করেন।
সিস্টার কয়েকটা অ্যাট্রোপিন ইনজেকশন এসো কুইক। সিস্টার সিস্টার রোগীর অবস্থা কেমন? রোগীর অবস্থা খুবই সংকটজনক, কি হয় বলা যায় না। আপনারা আল্লাহকে ডাকুন। হে খোদা, হে আল্লাহ, আমার মুন্নি যদি না বাঁচে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমি বেঁচে থাকতে মুন্নি মরতে পারে না। খোদা, খোদা তুমি এতটা নির্দয়, এতটা নিষ্ঠুর হয়েও না। আমার হতভাগিনী বোন অনাদর, অবহেলা আর অপমানে দুর্বিষহ জীবন কাটিয়েছে। দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা ছাড়া ওর ভাগ্যে আর কিছুই জোটেনি। এখন অপঘাতে যদি ওর মরণ হয় তাহলে তোমার উপর থেকে আমার একই উঠে যাবে, একই উঠে যাবে, একই উঠে যাবে। হে খোদা, তোমার কাছে আমার দুঃখী জীবনের প্রাণ ভিক্ষা চাইছি। হে খোদা, তোমার কাছে আমার দুঃখী জীবনের প্রাণ ভিক্ষা চাইছি। তুমি দয়া করো, করুণা করো। রোগী জ্ঞান ফিরে এসেছে, সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত। থ্যাংক ইউ ডাক্তার। তিনি তিনি তুমি শান্ত হও, মুন্নির জ্ঞান ফিরেছে। সরি, এখন ভেতরে যাওয়া যাবে না। দোয়া করি বাবা, তোমরা সুখী হও, সুখী হও। তোমরা সুখী হও মা, তোমরা সুখী হও।